আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এফএল স্মিথের ফিস্টার বিন কন্ট্রোলার ক্যালিব্রেশন এবং এর প্যারামিটার্স। তো আমরা প্রথমেই চলে যাব মেনুতে। তার পূর্বে আমি আপনাদেরকে একটু দেখাই এটাতে কী কী থাকে। এখানে থাকে কন্ট্রোলারের পিছনে আউটপুট সেকশন, অ্যানালগ আউটপুট সেকশন থাকে, জেডিসি এবং একটি অ্যানালগ সিগন্যাল ট্রান্সডিউসার, একটি রিলে বোর্ড, পাওয়ার সাপ্লাই এবং অন্যান্য ব্রেকার। পাশাপাশি এইটার ড্রয়িং সম্পর্কে আমি অন্য আরেকদিন এক্সপ্লেন করব। তো এখন আমরা চলে আসি এই ক্যালিব্রেশন কীভাবে করতে হয় এবং এর প্যারামিটারগুলো কী কী রয়েছে সেটা। প্রথমে আমরা যাব মেনুতে যাওয়ার পর আপনি এখানে ডায়াগনোসিস দেখতে পারেন। ডায়াগনোসিসে বর্তমানে যে লোড সেলের কাউন্ট আছে কত, মানে বর্তমানে লোড সেল কত কাউন্ট করতেছে, এটা লোড সেলের ভোল্টেজটা কত, আউটপুট ভোল্টেজ আপনি মিলিভোল্ট পাচ্ছেন সেটা, যেমন 11.71 মিলিভোল্ট পাচ্ছেন। আর আসলে যে এলসি ভোল্ট যেটা, এটা হলো আমরা এখান থেকে যে ভোল্টেজটা পাঠাইছি সেটা হলো ভোল্টেজে আছে 11.71 ভোল্ট। আর আমরা লোড সেল থেকে যে মিলিভোল্টটা পাচ্ছি সেটা হলো 16.26 মিলিভোল্ট। আর লোড সেলে যদি কোনো ফল্ট থাকে তাহলে এখানে ফল্ট আসবে, আর ফল্ট না থাকলে নো ফল্ট। নেক্সট দেওয়ার পর আমরা এখানে দেখতে পারবো। তো নেক্সটে চাপ দেওয়ার পর ডায়াগনোসিসের আসে ফ্রেম কাউন্টার। এখানে ফ্রেম কাউন্ট করতেছে, আর এখানে হল মানে প্রতি সেকেন্ডে যে কাউন্ট করতেছে। আর লোড সেলে যদি কোনো এরর থাকে এই এররটা এখানে দিবে, আর না থাকলে এখানে অল ওকে দেখাবে, আর যদি ফল থাকে ফল দেখাবে। এই যে আমরা যে টাচ করতেছি যে সাউন্ডটা আছে এটা অন অফ এখান থেকে করা যাবে। এই যে আমি যখন চাপ দিলাম কোনো সাউন্ড নাই, আবার অন করে দিলাম সাউন্ড চলে আসছে। ফ্যাক্টরি সেটিং, এখান থেকে আমরা ফ্যাক্টরি সেটিংয়ে ডিফল্ট টিপ দিলে আমাদের যে প্যারামিটার আমরা দিয়েছি সেটা থাকবে না, ওটা ডিফল্ট প্যারামিটারে চলে যাবে। আর হলো ইনপুট স্ট্যাটাস, আমাদের কোন ইনপুটটা অন আছে এটা এখান থেকে আমরা দেখতে পারবো। যেখানে আউটপুট স্ট্যাটাস, আমাদের কোনো ইনপুট স্ট্যাটাস অন নেই, জাস্ট আউটপুট আছে A3, A4, A5, এই তিনটা আউটপুট স্ট্যাটাস আছে। আউটপুট স্ট্যাটাসগুলো কি, একটা হলো A3টা হলো এই বিন হেলদি, A4 লো লিমিট এবং A5 হাই লিমিট, মানে দুটো হলো বিন লো এবং হাই লিমিটের জন্য, আরেকটা হলো বিনটা যে স্ট্যাটাস হেলদি আছে সেই হেলদি সিগন্যালটাকে ডিসিএসে দেওয়ার জন্য। এই তিনটা আউটপুট শুধু অ্যাক্টিভ আছে। আর এখানে হলো লো কাউন্ট, আমাদের বর্তমানে যে ইয়াটা রয়েছে মানে ক্যালিব্রেশন অনুযায়ী লো কাউন্ট আছে 9184 এবং হাই কাউন্ট আছে 9810। আমরা যখন জিরো স্পিন ক্যালিব্রেশন করি, জিরোতে এটা রেখেছিলাম এবং স্পিনে এটা রেখেছিলাম। তো এটা শেষ। তো এখন আমরা আবার যাব কনফিগারেশনে যাওয়ার পর আমরা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দিয়ে আমরা এন্টার দেবো। এন্টার দেওয়ার পর আমরা এখন চলে যাব ইন্ট প্যারামিটারে। ইন্ট প্যারামিটারে যাওয়ার পর আমরা এখানে দেখবো যে আসলে এটা হলো ইন্টারফেসের জন্য। ইন্ট প্যারামিটার মানে ইন্টারফেস প্যারামিটার, যেটা প্রফিবাস ইন্টারফেসের জন্য প্রয়োজন হয়। তো এখানে আমাদের এটা হলো প্রফিবাসের অ্যাড্রেস, যে অ্যাড্রেসটা থাকবে ওই অ্যাড্রেসটা আমরা এখানে দিতে পারবো। যে আপনার প্রফিবাস যে অ্যাড্রেসটা থাকে সেই অ্যাড্রেসটা এখানে দিতে পারবেন। তো আমরা এটা প্রফিবাস কমিউনিকেশন নেই, তা আমাদের এটার প্রয়োজনীয়তা নেই। আর মনিটর সেকেন্ড হলো 35 সেকেন্ড। যদি কারো লাগে বলবেন তখন এটা সম্পর্কে আরেকটু বিস্তারিত আলোচনা করব। তো আমরা আবার মেনুতে চলে যাই। এখন আমরা যাব কনফিগারেশনে যাওয়ার পর আমি আবার পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়ার পর এখন আমরা চলে আসবো লোড সেল ক্যালিব্রেশনে। লোড সেল ক্যালিব্রেশনে আসার পরে এই ডিসপ্লেটা চলে আসবে মুড 1 যাওয়ার পর আমরা রাইট বাটনে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো যে বর্তমান কাউন্ট কত আছে। আপনারা অলরেডি দেখছেন টিআরে লেখা ছিল 9184, মানে টিআর ক্যালিব্রেশনের সময় আমরা এত কাউন্টে টিআর ক্যালিব্রেশন করেছিলাম। আর এখন হলো লোড সেল বর্তমানে এত কাউন্ট দিচ্ছে। আর মিলিভোল্ট আউটপুটটা হলো 16.27 হলো মিলিভোল্ট আউটপুট। এখানে টিআর ক্লিক করলে টিআর হয়ে যাবে এবং এটা সেভ করে দিলে সেভ হয়ে থাকবে। নেক্সট হলো চ্যাকওয়েট ক্যালিব্রেশন বা স্প্যান ক্যালিব্রেশন। তো আমরা যে চ্যাকওয়েটটা দিব, এখানে কত টন দিচ্ছি সেটা এখানে চাপ দিলে, তো আমাদের যে চ্যাকওয়েটটা থাকবে এই চ্যাকওয়েট এখানে যদি আমি চাপ দিই, যে লেখার উপর যদি আমি চাপ দিই, তখন এখানে আমি চ্যাকওয়েট কত দিতে চাই সেটা দিতে পারবো টনে। দেওয়ার পর
আমাদের এখানে যে কাউন্টটা আসবে সেই কাউন্টটাকে, যে আমাদের দেখছেন না স্পেন ছিল কি 9810 9810 এখানেও দেখাচ্ছে। আর আমরা চেক ওয়েট দেওয়ার পর যদি আমরা স্পেনে ক্লিক করি তাহলে এখানে চলে আসবে এবং সেভ দিলে স্পেন ক্যালিব্রেশন হয়ে যাবে, শেষ। এভাবে আমরা এটাকে জিরো ক্যালিব্রেশন বা টায়ার ক্যালিব্রেশন এবং স্পেন ক্যালিব্রেশন করতে পারবো, আর এবং এর প্যারামিটারাইজেশনও আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। তো জিসপ্লেতে চলে যাই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।